যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আইএনটিইউসি সেবা দল। আজ শনিবার কলেজ স্কয়ার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে আইএনটিইউসি রাজ্য সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে কংগ্রেস শ্রমিক সংগঠনের অবস্থান বিক্ষোভ। শীর্ষ আদালতের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। তাদের মধ্যে একটা বড় অংশ যোগ্য চাকরি প্রার্থী। তাদের পাশে দাঁড়িয়েছে আইএনটিইউসি সেবা দল। আইএনটিইউসি সেবা দলের রাজ্য সভাপতি প্রমোদ পান্ডে বললেন, তারা কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন। তিনি বললেন, শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠকারিতার জন্য বহু যোগ্য প্রার্থীর চাকরি গেছে। উনি কিছুতেই যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করেননি। যদি সেই তালিকা আদালতের কাছে দিতেন তাহলে আজকের এই দিন দেখতে হতো না। এখানে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। যদি চাকরি হারা কোনো প্রার্থী ব্যক্তিগত কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে তার দায় থাকবে রাজ্য সরকারের। তাই আগামী দিনে তারা তাদের প্রতিবাদকে আরো তীব্র করার কথা জানিয়েছেন। উনি কিছু বলছেন, কিছু বলতে পারছেন না। আমরা চিন্তায় পড়ে আছি যে যখন রায় হয়েছিল 2021 সালে হাইকোর্টে, ওই সময় উনি যোগ্য অযোগ্য কেন করলেন না নির্ধারিত করতে পারতেন, কেন করেননি? উনি জানেন এই 8,500 যে আছে ওনাদেরকে যদি যোগ্য অযোগ্য করা যায় তার মানে 400 থেকে 300 কোটি টাকা দুর্নীতি মামলা ধরা পড়বে। এই জন্য এটা করিনি। উনি চাইলে তো করতে পারতেন। আমাদের দুর্ভাগ্য এরা মুখ্যমন্ত্রী পেয়েছে আজকে রাজ্য। আমাদের পরিস্থিতি এরম হয়ে গেছে। আমরা চাইছি আরও পরিস্থিতি দিনকে দিন খারাপ না হয়ে যাক। এই শিক্ষকরা যারা বাতিল হয়েছে, সেগুলো যারা চলে গেছে চাকরি, ওরা ভবিষ্যতে কোনো পদক্ষেপ না নিতে পারে। সেই জন্য আমরা আজকে যে দুর্নীতি হয়েছে তার বিরোধিতা করছে কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবা দল তরফ থেকে আমরা হাজির হয়েছি বিদ্যাসাগর মূর্তির সামনে। বিনাবাণী বিদ্যাসাগর মূর্তি দেখেছেন, এখানেও আমাদের গেট বন্ধ করে দিয়েছে। না, বাংলা বিদ্যাসাগর দরকার নেই, রবীন্দ্রনাথ ঠাকুর দরকার নেই, এখানে দরকার আছে দুর্নীতি। আপনি বলুন এই দুর্নীতির টাকাটা কোথায় যেত? দুর্নীতি টাকা যেত পার্থ চ্যাটার্জি গার্লফ্রেন্ডের বিছনায় 140 কোটি টাকা পড়েছিল। বাকি টাকাগুলো কালীঘাটে কী করে পৌঁছাতো ওইটা জবাব দিন, ওই জবাব দিতে হবে আপনাকে। তার সাথে সাথে আমরা বলতে চাই, এটা যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় না হতেন, কি ওনার চাকরি যদি মুখ্যমন্ত্রী চলে যেত, তাহলে আমাদের বাংলার যুবকরা বাংলায় এই পরিস্থিতি হতো না আমাদের। এই জন্য আমরা আজকে কংগ্রেস শ্রমিক সংগঠন থেকে প্রদেশ কংগ্রেসের ইনস্ট্রাকশন শুভঙ্কর সরকার কামরুজ্জামান কামারের নির্দেশে আজকে রাস্তায় নেমে কলেজ ইউনিভার্সিটির সামনে এর প্রতিবাদ করছি। আমরা তার সাথে সাথে আমাদের চিন্তা হয়ে গেছে যে 18,000 যোগ্য শিক্ষকদের আছে, ওদের চাকরিটা কী করে হবে? 2021 সালে যে রায়টা বেরোলো সেটা তো মমতা ব্যানার্জি মাথা লাগালেন না, কেন কি বাঁচতে গেলে তো টাকা ধরা পড়বে। এই নিয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা দাঁড়াতে চাইতে আমাদের চিন্তা হয়ে গেছে এখন এই যোগ্য প্রার্থীদের। আপনি বলুন না, ওই সময় তো বলে এখন সুপ্রিম কোর্টের রায় আছে, ঠিক আছে বাতিল, কিন্তু যোগ্য অযোগ্য এগুলো তো বলিনি। প্রাইমারি স্কুলে তো কোনো রায় দিইনি, সেটা নিয়ে কী করছেন? এই জবাব নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। আপনারা বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের জানেন যে অলরেডি যারা চাকরি প্রার্থী তারা কিন্তু রাস্তায় বসে আছে, তারা চাকরি পাচ্ছে না। তারপরে এই চাকরি কেলেঙ্কারি অবস্থাতে আজকে 26,000 যে পরিবারকে বাদ করে দেওয়া হলো, এইভাবে বসিয়ে দেওয়া হলো। আজকে তাদের যাচাই করো না তারা যোগ্য না অযোগ্য। তাদের মধ্যে অযোগ্যর ভেতরেও কিন্তু তারা যোগ্য আছে, যারা ইউনিভার্সিটিতে টপার আছে। তারা আজকে রাস্তায় কান্নাকাটি করছে, তারা বলছে যে আজকে আমরা আত্মহত্যার পথ ধরব। আজকে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, না আছে কোনো শিল্প, না আছে চাকরি, যা পরিস্থিতি দিন পর দিন, তার উপরে 26,000 এই এরা চাকরিজীবীরা আবার বেকারে চলবে। এই 26,000 বেকারের যে পরিবারের দায়িত্বটা কে নেবে? রাজ্য সরকার নেবে। তারা কি বলছে যে আমাদের সব থেকে বড় ভগবানের কাছে আমরা জানাই যে পশ্চিমবঙ্গে এনে আমাদের জন্ম হওয়াটাই আমাদের ভুল হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে তারা না জন্মায়, তারা চিন্তা করুন যে তারা আজকে কোন জায়গাটায় এসে দাঁড়িয়েছে, বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে। না চাকরি নেই, তার উপরে 26,000 বেকার। এদের পরিবারের রাজ্য সরকারকে এদের দায়ী দিতে হবে। আর তারা যদি কোনো রকম আত্মহত্যার যে পথ যারা বারে বারে বলে বেড়াচ্ছে, তার কিন্তু একজনও যদি কেউ কিছু করে, তার জন্য আমরা আন্দোলনে আছি, আমরা থাকবো, যেন তারা না এই পথ আত্মহত্যার পথ না গ্রহণ করে। তার জন্য আমাদের লড়াই চলছে। পশ্চিমবঙ্গ সরকারকে 1 বছর সময় দেওয়া হয়েছিল
যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষক যারা ফ্রডুলেন্ট ওয়েতে চাকরি পেয়েছে তাদের মধ্যে ডিমার্কেশন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার সেটা করতে পারেনি। সিবিআই এর একটা ব্যর্থতা। আজকে যারা যোগ্য তারাও কাঁদছে, কারণ যারা অযোগ্য তাদের সাথে তাদেরও চাকরি বাতিল হলো। এই যে দুর্নীতি চলছে, পশ্চিমবাংলা সরকারে একটা দপ্তর দেখিয়ে দিন, একটা ডিপার্টমেন্ট দেখিয়ে দিন যেখানে দুর্নীতি হয় না, দুর্নীতিগ্রস্ত নয়। আজকে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। শুধু দুর্নীতি নয়, আজকে বহু হাজার সরকারি স্কুল পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেছে। অনেক প্রান্তিক স্কুল আছে যেখানে শুধুমাত্র একটা শিক্ষক আছে। আজকে 26,000 শিক্ষকের যে চাকরি বাতিল হলো, তাতে শিক্ষা ব্যবস্থায় যা ফল হবে, তাতে আমাদের বাচ্চারা কি শিক্ষা পাবে, আমাদের ছেলেমেয়েরা কি শিক্ষা পাবে? কথা টেনেই বলি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে। পুস্তক নেই, বিনা নেই, বিনা থাকলেও সেটা কোথায় চলে গেছে কেউ জানে না। 26,000 পরিবার শেষ হয়ে যাওয়া মানে ভাবতে পারছেন কত বড় অপরাধ এটা, কত বড় ষড়যন্ত্র এটা। একটা অর্গানাইজ ক্রাইম, অর্গানাইজ লুট খোঁজ পশ্চিমবঙ্গে হলো কার সাথে না, আমার আপনার ঘরের বাড়ির ছেলে মেয়ের সাথে। এখানে আইএনটিইউসি সেবা দলের প্রোগ্রামে আমরা যোগ দিয়েছি। প্রমোদ পাণ্ডে বলেছে, এখানে ভাই ইমরান আছে, যুব কংগ্রেসের শ্রাবন্তী সিং আছে, সুরেশ নারা রয়েছে, এখানে শঙ্কর বাবুরা রয়েছে। লজ্জা হচ্ছে না এই গোটা মানে রাজ্য সরকারের? যে এসএসসি দপ্তর ক্রমাগত মিসলিড করলো, কোর্টকে মিসলিড করলো, তথ্য প্রমাণ দিল না, সব পেটের ভেতরে ঢুকিয়ে রাখলো, জমিয়ে রাখলো। কাঁকড় তো আগেই আলাদা হয়ে গেছিলো 6,280। এই কাঁকড় আইডেন্টিফিকেশন করা গেল না, না করেননি, সেটাকে কি বলবেন 7 তারিখে? সেটাই বলতে যাচ্ছেন। আমরা প্রশ্ন করছি খুব পরিষ্কারভাবে, 26,000 পরিবারের জীবন। এবং আমি বারবার করে একটাই কথা বলছি, টাকা আজ আছে কাল নেই। আত্মসম্মান বোধ আমাদেরকে ছিনিমিনি খেলা হচ্ছে এই সরকার। আত্মসম্মান ফেরাও 26,000-এর, এটাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য।